তিনবার কখন ডাকবে? তৃতীয় টাইম। এটা একটু কঠিন আছে মা, এটা কঠিন আছে, যেমন লাভ আছে প্রচুর। কি কি উপকার হবে আগে শুনে নাও। যেসব সংসারে আয় উন্নতি নেই, আর্থিক সংকট, আয় উন্নতি হচ্ছে না, আপনি 3টে মাস করে আমাকে রেজাল্ট দিন। 1, 2, যেসব সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই, আপনি 6টা মাস করুন, করে আমাকে রেজাল্ট দিন। এইবার বলি, যেসব সংসারে ছেলে মেয়ে অবাধ্য, আপনি 2 মাস করে আমাকে রেজাল্ট দিন, 2 মাস। 3টে। 4, যদি আপনার জীবনে বড় কোনো ফাঁড়া থাকে, আপনাকে 1 বছর এই কাজটা করতে হবে। যত বড় মৃত্যুবৎ ফাঁড়া থাকলেও সংহিতা বলছে তোমার মৃত্যুবৎ ফাঁড়াও কেটে যাবে। 5, সব থেকে যেটা মেন উপকার, প্রত্যেক দিন তুমি যদি এটা করতে পারো, তোমার 1 দণ্ড করে নিজের পরমায়ু বৃদ্ধি হবে। বুঝে নেওয়া গেল? এইবার স্মরণটা কি করবে? বাবারা 4 জনকে স্মরণ করবে, মায়েরা 5 জনকে স্মরণ করবে। আস্তে 4 জন কে কে? একদম ভোরবেলা উঠবে, বাসি বিছানায়, বাসি মুখে, বাসি কাপড়ে, কোনো নিয়ম নেই, শুধু পূর্ব দিকে মুখ করে বসবে। কেমন? প্রথম প্রণাম করবে কাকে? স্মরণ করে পৃথিব্যাং সর্ণা রূপে না। আচ্ছা বাংলা করে বলে দিই নাকি? পৃথিবী তোমায় প্রণাম, আমার সৌভাগ্য আজকে আবার তোমার বক্ষে ফিরে এলাম। 2, প্রত্যেকে শোবার ঘরে মাথার দিকে একটা ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন। দ্বিতীয় প্রণামটা করবেন ভগবান শ্রীকৃষ্ণকে, ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য সকালে তোমার চরণটা দর্শন হলো। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারেন। কেমন? 4, যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াচ্ছেন তিনি কে? সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতি। বাবাদের শেষ, মায়েদের 5 নম্বর। সবার নয়, যারা সধবা মহিলা আছেন, বৃদ্ধা অঙ্গুলি দুটো দিয়ে সিঁথি সিঁদুরটাকে স্পর্শ করবেন, এইভাবে করে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। এতে কি হবে? প্রত্যেক দিন 1 দণ্ড করে আপনার স্বামীর পরমায়ু বাড়তে থাকবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। বুঝে নেওয়া গেল? এইবার বাবারা যে কাজে যাবেন শুধু কৃষ্ণ নামটা করতে থাকবেন, গুনগুন গুনগুন করে করবেন, কারণ জোরে করলে আবার অনেকে অনেক কথা বলবে। গুনগুন করে করবেন। আর মায়েদের একটা বিশেষ সময়, যখনই ঘরটা পরিষ্কার করবেন নিজের ঘরে একটু ক্লিনার স্প্রে করে দেবেন। নানা ফিনাইল খেয়ে নেবেন না, সর্বনাশ হয়ে যাবে। তাহলে ক্লিনার স্প্রে করবেন কি করে শুনে নিন। হাতে নেতা নেবেন, টানবেন আর মুখ চালাবেন। কিভাবে? ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। আস্তে কতদিন করবেন? ও মায়েরা, কন্টিনিউ নয়, ওষুধ খাওয়া ভালো, বেশি খাওয়া ভালো নয়। কতদিন খাবেন? 90 দিন, 3 মাস। 3 মাস আগে এই নামটা সকালবেলা করে দেখবেন সংসারের কোনো আয় উন্নতি হচ্ছে কিনা। যদি না হয় বন্ধ করে দিয়ে আমাকে ফোন লাগাবেন। হ্যাঁ,
একটা মাস করলেই আপনি বুঝতে পারবেন, যদি অপরাধ না হয়, এটা মাথায় রাখবেন। নাম করাকালীন যদি অপরাধ না হয় কাজ হবে, আর যদি অপরাধ হয়ে যায় সারা লাইফ করলেও কাজ হবে না। কেন? হোমিওপ্যাথি ওষুধ খেলে কাজ করবে, কিন্তু হোমিওপ্যাথি ওষুধও খাবো আর প্রত্যেক দিন 20 টাকার 30 টাকার করে ফুচকাও খাবো, তাহলে কাজ হবে কি? তেঁতুল জল হোমিওপ্যাথি ওষুধ নষ্ট করে দেবে কি? এটাকে বুঝতে হবে। নাম অপরাধ কি করে হয় সেটাও আমার দিকে তাকিয়ে দেখে নিন। প্রভাতে গৌরাঙ্গ নাম, এই খুকি উঠে পড়, পড়তে যাবি তো? পূর্ণ হবে মনস্কাম। কই গো, ওঠো না, দোকান খুলতে যাবে তো। জাগিয়া কিছু বুঝলেন? মুখে বলছে জাগিয়া, হাতে দিল ডেড বডি ফেলিয়া। তাহলে কাজ হবে কি? মুখে হরিনাম করছে আর হাতে ডেড বডি ফেলে দিচ্ছে, ক্রিয়া হবে কি? কি গো, হবে? জাগিয়া কি কাজ হবে? এখনো ছাড়িনি। তাহলে আমাদের নৈতিক কর্তব্য কি? অসার কলু সংসার সার হরি পদাম্বুজম। ওমা, সময় অনেক আছে, একটু বলি। ছেলেটা এখন যেমন স্কুল কলেজ হয়েছে, আগে তো তা ছিল না। ওই মাঠের মাঝখানে গাছের তলায় গুরু মশাইরা পড়াশোনা করাতেন। এটা গ্রাম্য ভাষায় বলা হতো তখনকার দিনে পাঠশালা, তাই তো? ছেলেটা প্রত্যেক দিন পাঠশালায় যায়। কি গো, চলে যাচ্ছ কেন? এটা শুনে যাও, জীবনে শোনোনি, শুনে যাও। যাচ্ছে কোথায়? পাঠশালায়। এক দাদু মাটির বারান্দায় বসে ভাগবত পড়ছে আর কাঁদছে। বাচ্চা ছেলে তো। ও দাদু, দাদু কি তুমি কাঁদছো কেন? দাদু ভাই, ভাগবতের এই জায়গাটা পড়ে মনে কষ্ট হচ্ছে। কি পড়লে দাদু ভাই? অসার কলু সংসার সার হরি পদাম্বুজম। মানেটা কি দাদু? এই সংসারটা কলুর ঘানির ন্যায়। কলুর ঘানি যেমন নারকেল, বাদাম, সর্ষে এগুলোকে চিপে চিপে তেল বার করে নেয়, তেল বার করে ছিমড়েটা শেষে সাইড করে ফেলে দেয়, ঠিক তেমনি এই সংসার তোমাকে চিপে চিপে তোমার তেল সব বার করে নিয়ে শেষে তোমাকে সাইড করে দেবে। তারপরেরটা কি বললে দাদু? সার হরি পদাম্বুজম। তার মানে এ জীবনের সার হচ্ছে শ্রী হরির চরণ। ভাবুন, ওই বাচ্চা ছেলেটা পাঠশালায় গেছে, পড়াশোনা করেছে, গুরুমশাইকে প্রণাম করে বাড়ি ফিরে আসছে। ওই কথাটা ওই সারাদিন মাথার মধ্যে ঘুরছে, সার শ্রী হরির চরণ। বাড়ির খানিকটা আগে বট গাছের তলায় পুকুরের ধারে জামা, জুতো, ব্যাগ, বই সব ফেলে রেখে ছেলেটা হাঁটা দিয়েছে। একটা ছোট্ট হাফ প্যান্ট পরে, কিচ্ছু নেই আর। ও মায়েরা, পুকুরের ধারে যদি জামা, জুতো, ব্যাগ খোঁজে দেখা যায়, পাড়ার লোক, বাড়ির লোক সব কি ভাববে? হ্যাঁ, জলে ডুবেছে, খোঁজ খোঁজ রব পড়ে গেল। জলে তোলপাড় করে পুকুর খোঁজা হচ্ছে। জমিদার বাড়ির একটাই ছেলে, সারা বংশের একটা ছেলে। জমিদার বললে এক কাজ করো, পুকুর ছিঁচে দাও। পুকুর ছেঁচা হয়ে গেল, কিন্তু নাই। পুকুরে খুঁজলে পাবে কোথা? সে তো চলে গেছে সাগরের ধারে। কোথায়? ক্ষীরোদ সাগরের কূলে গিয়ে বসে বসে শ্রীহরিকে ডাকছে, শ্রী বিষ্ণু নারায়ণের ধ্যান করছে। এটা সত্য যুগের কাহিনী বলছি। হ্যাঁ, তখন মানুষের খেতে লাগতো না, হাঁ করলে ভেতরে বাতাস গেলেই মানুষ বেঁচে থাকতে পারত। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এত কান্না কাঁদছে, মা লক্ষ্মী আর থাকতে পারলো না, নারায়ণকে ডেকে বলছে, শুনছো কি? তুমি একবার যাও না গো। কোথায়? দেখো ক্ষীরোদের কুলে ছেলেটা কিরম কান্না কাঁদছে, কোমর পর্যন্ত উই মাটি লেগে গেছে। হাত থেকে হাতটা হাঁটুর ওপর, হাতের এই পজিশন পর্যন্ত কোমর অবধি উই মাটি ধরে নিয়েছে। একবার যাও না। নারায়ণ বলে, যাচ্ছি।
এসে দাঁড়িয়েছে শ্রী বিষ্ণু নারায়ণ। খোকা, ও খোকা, চোখ খোল, আমি এসেছি। তুমি কে? আমি শ্রীহরি নারায়ণ। ও, তারে তো তোমার চরণটাই দরকার। ঠিক আছে, দাঁড়াও। চোখটা খুলেছে। প্রভু প্রণাম তব শ্রী চরণে। হ্যাঁ রে, কাঁদছিস কেন? বলে আচ্ছা ভগবান, তুমি এত তাড়াতাড়ি চলে এলে কেন? এত তাড়াতাড়ি? তুই যেদিন থেকে এখানে এসে বসেছিস আজ পর্যন্ত 42,000 বৎসর হয়েছে। ও ভগবান, আমি তো বুঝতেই পারিনি। যাই হোক, তুই কি নিবি তাই বল। বলে ভগবান, আগে তুমি বলো তোমার গোডাউনে কি কি আছে, কি কি আমায় দিতে পারবে। কারণ ধরো আমি এমন জিনিস চাইলাম, তুমি দিতে পারলে না, তখন তোমার অপমান হবে না? ভগবান বলে এটাও ঠিক। বেশ, তুই কি নিবি বল। আমার লক্ষ্মীকে নিবি? বলে ওরে বাবরে, মাকে না জানিয়ে পালিয়ে এসছি, আর মা নেবো না। সারা পৃথিবীর মালিক হবি? না না, দরকার নেই, এত ছোট মাথা পৃথিবীর মালিক হতে পারবো নি। ও ভগবান, কি সত্যি দেবে তো? নিশ্চয়ই দেবো। বল তুই কি নিবি? বেশ, তুমি আমার মাথা ছুঁয়ে বলো, আমি যা চাইবো তুমি তাই দেবে। বলে এইটার জন্য আমার মাথা ছুঁতে হবে? আমি নিজে তো যেচে দিতে এসছি রে, বল না তুই কি নিবি। ভগবান মাথা ছুঁয়ে বলো, তবে দেবো। ভগবান বলছে বেশ, তুই উঠে আয়, আয় উঠে আয়, তোর মাথা ছুঁয়ে বলবো। ও ভগবান, কি আমি উঠতে পারবো নি? কেন? তোমার যদি ইচ্ছা হয় তুমি এখানে এসে মাথা ছুঁয়ে বলে যাও। ভগবান বলে জীবনে এরম ছেলে কাউকে দেখিনি বাবা। ঠিক আছে, দাঁড়া, আমি যাচ্ছি। এই তোর মাথা ছুঁয়ে বলছি, তুই যা চাইবি আমি তোকে তাই দেব দেব দেব। বলে ভগবান, কি যদি বলি সারা পৃথিবীটা আমাকে দিয়ে দাও, দিতে পারবে? হ্যাঁ, এক্ষুনি দিয়ে দেবো। ভগবান, তুমি আমার পরিচয় জানো? না, জানি না। বল তোর পরিচয়। আমি মনু বংশে রাজার একমাত্র ছেলে, আমার নাম চন্দ্রকান্ত মনু। ভগবান বলে ঠিক আছে মনু, বল কি নিবি। বলে ভগবান, তোমার চতুরতাটা ধরে ফেললাম। কি ধরলি? তুমি মাথায় হাত রাখলে, বললে মনু তুই যা চাইবি তোকে তাই, হাতটা তুলে নিয়ে বললে দেব দেব দেব। ভগবান বলে এটাও বুঝে ফেললি? হ্যাঁ, তুমি হাত রাখো তারপর বলছি। এইবার যেই হাতটা রেখেছে, মনু ভগবানের হাতটা চেপে ধরেছে। এবার বলো মনু, মনু তুই যা চাইবি, তুই যা চাইবি তোকে তাই, তোকে তাই দেব দেব দেব। খুশি তো? বল কি নিবি। বলে দেখো ভগবান, তাড়াহুড়ো করবে না, আমি ধীরে সুস্থে বলছি। কেন? যাব বাবা, তুমি তো একবারই দেবে, দ্বিতীয়বার তো দেবে না। তাহলে একটু ভেবে চিনতে বলবো নি? এমন জিনিস চাইবো তোমাকে ভাবতে হবে। বল মনু কি নিবি। আস্তে, এই মনু বল কি নিবি। উমা, কাঁদছিস কেন? বলবি তো। ভগবান, কি চাইবো। আরে চাইবি তো, তোর চোখ থেকে জল পড়ছে কেন? চাইবি তো মুখ থেকে, কাঁদছিস কেন? বল কি পেলে তুই খুশি হবি, বল আমি তোকে দেবো। ভগবান বলে ও মনু, কি এ তো তুই 10,000 বছর সাধনা করলে তোকে দিয়ে দিতাম, তুই এতদিন ধরে সাধনা করলি কেন? মনু বলে আমি তো বুঝতে পারিনি ভগবান। তাহলে দেবে তো? নিশ্চয়ই দেবো মনু, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? এটা তো সত্যযুগ, সত্যের পরে আসবে তেতা। তেতা যুগে কিন্তু তুই আমার চরণ পাবি না। কেন ভগবান? শোন, আমার তো দুটো চরণ, তেতা যুগে দুটো চরণই আমি বুকিং হয়ে গেছে। ও ভগবান, তেতা যুগে দুটো চরণ কাকে কাকে দেবে? বলে শোন মনু,
একটা চরণ দিয়ে পাষাণ হল্লাকেই উদ্ধার করব। পাষাণ হল্লাকে উদ্ধার করব। ও মনুরে, ও মনুরে, আর একটা চরণ দিয়ে মাধব মাঝির কাঠের নৌকা সোনার করব। কাঠের নৌকা সোনার করব। তেতা যুগে তুই আমার চরণ পাবি না, চরণ পাবি না। মনু বলে চরণটা না পাই তেতা যুগে একবার দেখা হবে তো? নারায়ণ বলে দেখা হবে না। মনু বলে ঠিক আছে, তাহলে দাপরে নপুর করবে, তাই তো? হ্যাঁ ঠিক আছে, তুমি যাও। এইবার নারায়ণ চলে গেছে, মনু গীত সাধনা শুরু করলো, গান গাইছে আর কাঁদছে। কেন? মনু জানে মা লক্ষ্মী গান শুনতে ভালোবাসে, গান গাইছে আর কাঁদছে। লক্ষ্মী নারায়ণকে ডেকে বলছে, কি গো, তোমাকে যে এত করে অনুরোধ করলাম তুমি যাওনি? গেছিলাম। বর দাওনি? দিয়েছি। তাহলে বাচ্চাটা আবার কাঁদছে কেন? আমি একবার যাব। নারায়ণ বলে তোমার দরকার হলে তুমি যাও। এইবার মা লক্ষ্মী এসেছে আসতে। ও মায়েরা, এটা আপনারা বলতে পারবেন ছেলে মেয়েদের সব থেকে আবদার কার কাছে বেশি? বাবার কাছে নয়, মায়ের কাছে। এবার মা লক্ষ্মী এসে দাঁড়িয়েছে। মনু, খোকা, আমার নাম খোকা নয়, আমার নাম মনু। আচ্ছা মনু, তুই কাঁদছিস কেন? প্রভু এসছিল? এসছিল। বর দিয়েছে? দিয়েছে। তুই কাঁদছিস কেন? ও মা, খিদে পেয়েছে, কিছু একটু দাও না। কিচ্ছু নয়, ইচ্ছা করে বলছে। মা লক্ষ্মী বলে দাঁড়া, তাহলে খাবার দিয়ে একটু। খাবার দিয়েছে, এই নে খেয়ে নে। বলে মা খাবো কি করে? কেন? হাত দিয়ে। ও মা তুমি দেখো, আমার দুটো হাতে তো উঁই পোকা লেগে গেছে, দুটো হাতেই উঁই পোকা ভর্তি, আমি খাবো কি করে? মা বলে, ইস তোর হাতের কি অবস্থা, পোকা লেগে গেছে তো। ঠিক আছে, তুই আমার কোলে এসে বস, আমি তোকে খাইয়ে দিচ্ছি। মনু বলে, এটাই তো চাইছিলাম। মায়ের কোলে এসে বসেছে, মা লক্ষ্মী খাবারটা মেখেছে, নে মনু খা। মনু খেয়ে নে। খাবো না। কেন খাবি না? ও মা, মা কি আমাকে একটা বর দেবে? কি বর নিবি বল? তুমি বরটা দিলে আমি সব খাবার খেয়ে নেবো। কি বর চাই তোর বল? তুমি শুধু একবার আমার মাথায় হাত দিয়ে বলে দাও, মনু কি তো তেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে। চালাকিটা কোথায় বুঝতে পেরেছেন? হরিনাম কৃষ্ণ নাম বড় মধুর, যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। নারায়ণ বলেছে দেখা হবে না, মা লক্ষ্মীকে ধরেছে, তুমি শুধু বলে দাও যে নারায়ণের সঙ্গে তেতা যুগে দেখা হবে ভগবানের সঙ্গে। মা লক্ষ্মী তো ব্যাপারটা জানে না। মা লক্ষ্মী মাথায় হাত দিয়ে বলে যে মনু চিন্তা নেই, তেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে। মনু বলে এবার তোমাদেরও হবে, নে খেয়ে নে। মা খাইয়ে দিয়ে মুখটা মুছিয়ে দিয়েছে। মনু বলছে, মাগো খুব ইচ্ছা ছিল তোমায় একটা প্রণাম করব, আমার তো হাতের এই অবস্থা। মা লক্ষ্মী বলে দাঁড়া, তোর হাত দুটো ঠিক করে দিই। মা হাতে হাত বুলিয়ে দিল, পূর্ব মতো হাত হয়ে গেল। মা লক্ষ্মীর চরণে মনু প্রণাম করলো। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণী জয় সর্বগতে দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ওমা, মা কি কি আশীর্বাদ করলে? আশীর্বাদ করেছি তোর মনের ইচ্ছা পূর্ণ হবে। আচ্ছা মা, তেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে তো? ও মনু, আমি তো তোকে বলে দিয়েছি ভগবানের সঙ্গে দেখা হবে, তেতা যুগে ভগবান তোকে কোলে নেবে। খুশি তো? খুব খুশি মা। এইবার মা লক্ষ্মী চলে গেল, মনুও চলে গেল শ্রী গুরুদেবের আশ্রমে। মনুর গুরুদেবকে কর্ণমুনি। সত্যযুগ শেষ হয়ে গেল, তেতা যুগ এলো। তেতা যুগের ভগবানকে প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি জয়। ও মাইরা, এক সময় ওই রাবণ সীতাকে নিয়ে গেছিল না? অনেকে বলে কিডন্যাপ করেছে, অনেকে বলে হরণ করেছে, সব মিথ্যে কথা। যাক, ওই প্রসঙ্গটা এখন আর বলতে যাব না, বলতে গেলে অনেকটা সময় চলে যাবে। কিন্তু জেনে রাখুন, এটা মিথ্যে কথা। রাবণের নিজের মেয়ে হচ্ছে সীতা। এটা যদি আপনি বাল্মীকি জিস্ট পড়েন পেয়ে যাবেন। প্রত্যেক দিন রাবণ চোখের জল দিয়ে সীতার চরণ ধৌত করত,
আর একটা করে পারিজাত ফুলের মালা সীতার গলায় পরিয়ে সীতার চরণটা পুজো করত। তার প্রমাণ 1 নম্বর সাক্ষী ছিল বিভীষণের স্ত্রী সরমা দেবী। রাবণ কাঁদছে, সীতা বলছে বাবা কেন তুমি এটা করলে? রাবণ বলছে মারে পৃথিবীর কেউ না জানুক, তুই জেনে রাখ কেন এই কাজ করেছি। কেন বাবা? কৃমিন্দম মুনির অভিশাপ ছিল, যতদিন ভগবান রামচন্দ্রের চরণ ধুলি আমার বাস্তু ভূমিতে না পড়বে ততদিন আমার এই রাক্ষস কুলটা কোনোদিন উদ্ধার হবে না। তাই আমি এটা করেছি যাতে ভগবান রামচন্দ্রের চরণধুলিটা আমার বাস্তুভূমিতে পড়ে। যাই হোক, রাম লক্ষ্মণ 2 ভাই সীতাকে অন্বেষণ করছে, রাবণ নিয়ে চলে গেছে। সরজুর তীরে এসে রাম, গাছের নদীর ধারে গাছ, শিকড়গুলো জলে ধুয়ে গেছে, ওই শিকড়ের ওপর রাম বসেছে, চিবুকে ধনুক দিয়া বসিলেন রাম। খানিকক্ষণ পরে লক্ষ্মণ এসছে, রামকে প্রণাম করতে গিয়ে দেখছে পা দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। দাদা পা কেটেছো? নিশ্চয়ই কাঁচ ভাঙা, নালে শামুকে পা কেটেছে। সরজুর তীর দিয়ে এসেছো? দেখি দেখি দেখি, পাটা দাও। পাটা কোলে তুলে নিয়ে লক্ষ্মণ চোখের জল দিয়ে রামের চরণের তলাটা ধুইয়ে দেখছে কোথাও তো কাটেনি। ও মা, কোথা দিয়ে রক্ত গড়িয়ে আসছে? ধনুকটা যে রেখেছে রাম, ওই ধনুকটা পড়েছে একটা ব্যাঙের পিঠের ওপর, ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত উঠছে। রামচন্দ্র ধনুকটা ফেলে দিয়ে ব্যাঙটাকে কোলের মধ্যে তুলে নিল। ভেক কিরে, সাপে যখন তোকে ধরে, ছোট করো, তখন তুই এত কান্না কাঁদিস, আমি যখন ধনুক রাখলাম তুই তো একবার বলতে পারতিস ভগবান আমায় মেরো না। ভেগ বলছে প্রভু গো, ও প্রভু গো, সাপে যখন আমায় ধরে, সাপে যখন আমায় ধরে, আমি তো তখন তোমাকেই ডাকি, আমি তো তখন তোমাকে ডাকি। এখন তুমি বলো বলো না প্রভু, বলো না প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো। নিতাই গৌর হরি বল। মারলে আমি কাকে জানাবো। ও প্রভু তুমি মারলে আমি কাকে জানাবো। ও মনু, তুই ব্যাং হলি কি করে? বলে ভগবান সে অনেক কথা। বলবো কি? বলতে গেলে তাহলে একটু ধৈর্য ধরতে হবে আর কি। বলবো, আর লীলায় ঢুকতে হবে তো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান বলছে মনু তুই ব্যাং হলি কি করে? বলে শোনো ভগবান, আমার শ্রী গুরুদেব হচ্ছে কর্ণম মুনি। একদিন রাত্রিতে আমাকে আদেশ দিল, মনু গুরুদেব সারা রাত আমার চরণ সেবা করবি। ও ভগবান, গুরুদেবের চরণটা সারা রাত ধরে সেবা করছিলাম, ভোরবেলা হঠাৎ ঘুম এসে গেছে, ঘুমিয়ে গেছি, কখন নখ লেগে গেছে গুরুদেবের চরণে, অনেকটা চেলা হয়ে কেটে গেছে, গল গল করে রক্ত বেরোচ্ছে, 2টো হাত দেখি আমার লাল হয়ে গেছে। গুরুদেবকে ডেকে দিলাম, গুরুদেব গুরুদেব কে? তাড়াতাড়ি উঠুন, আপনার পায়ে আমার নখ লেগে রক্ত বেরোচ্ছে, বন্ধ হচ্ছে না। গুরুদেব আমার হাত 2টো লাল দেখে বললে মনু তুই আমার চরণ থেকে রক্ত স্খলন করলি, শুনে রাখ, তুই ভেগ খুলে জন্মগ্রহণ করবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। ও ভগবান বিশ্বাস করো, আমি তো দেখে করিনি, ঘুম এসে গেলে আমি কি করব? নিদ্রা দেবী তো ঘুম দিয়েছে, আমার কি দোষ? তখন গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়লাম, কাঁদতে কাঁদতে বললাম গুরুদেব শাস্তে বলে গুরু যা করে মঙ্গলের জন্যই করে, আমি জানি না আমার কি মঙ্গল হবে কি অমঙ্গল হবে, তবে আপনি বিনা দোষে আমাকে অভিশাপ দিলেন, বিশ্বাস করুন আমি কিন্তু জ্ঞানত দেখে আপনার চরণে আঘাত করিনি। তখন গুরুদেব শান্ত হয়ে আমার মাথায় হাত বুলিয়ে বললে মনু ক্রোধের বশে যেটা বলে দিয়েছি ওটা তো ভুল হবে না, তোকে ভেগ খুলে জন্মগ্রহণ করতে হবে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, তবে মনু আয় আমার কাছে আয়,
আমি একটা আশীর্বাদ করে দিই। ও ভগবান, তখন গুরুদেব আমার মাথায় হাত দিয়ে আমাকে আশীর্বাদ করে দিল। কি আশীর্বাদ করলো জানো? বললে মনু ভেক খুলে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, কিন্তু কথা দিচ্ছি ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ও ভগবান, কি তোমার কোলে উঠেছি, এবার গুরুদেবের আশীর্বাদটা পূর্ণ করে দাও, তোমার কোলে আমাকে মরতে দাও। ভগবান বলে দাঁড়া। কেন দাঁড়াবো কেন? শোন না মনু। আচ্ছা ভগবান, তোমার ইচ্ছাটা কি বলো তো? তুমি কি আগত দাপর যুগে আমাকে তোমার চরণের নপুর করবে তো? ভগবান বলে কথা যখন দিয়েছি নড়বে না। ও ভগবান, তাহলে আমার একটা কথা রাখো। কি? তোমার কোন পা আগে চলে? ডান পা। তাহলে আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করবে, আর আমাকে তোমার বাঁ পায়ের নপুর করবে। ভগবান বলে হবে না। কেন হবে না? তুমি তো দুটো পাই আমাকে দিয়েছো, আমি যাকে খুশি দিতে পারি। ভগবান বলে যে গুরুদেব তোকে অভিশাপ দিল, যে গুরুদেব তোকে ব্যাং হয়ে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরতে বললো, তুই সেই গুরুদেবকে আমার চরণ ছেড়ে দিবি? মনু বলে ভগবান তোমার বুদ্ধি নাই। আমার বুদ্ধি নাই না, তুমি বোঝো না, গুরুদেব যদি অভিশাপ না দিত তোমার সঙ্গে দেখাই হতো না। তাহলে গুরু যা করে মঙ্গলের জন্য, এটা 1 নম্বর। আর 2 নম্বর, গুরুদেবকে তোমার ডান পায়ে রাখতে বললাম কেন জানো? কেন? তোমার ডান পা আগে চলবে। তুমি এটাও বোঝো না ভগবান? কি রে মনু, বুঝিয়ে বল। ও ভগবান, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ও গো গুরু হলো প্রেম কল্পতরু, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ও গো গুরু হলো প্রেম কল্পতরু, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ভগবান বলে দাঁড়া মনু, এখন তোকে আমি মানব দেহ দেব। ওমা, ভগবান মনুকে মানব দেহ দিয়ে দিল, ওই ব্যাংটাকে মানব দেহ দিল। দিয়ে ভগবান কি করছে দেখুন, সরজু নদী তীরে গাছের শিকড়ের ওপরে বসেছিল। এবার মনুকে দাঁড় করিয়ে ভগবান মাটিতে বসলেন। মনু বলছে ও ভগবান, এটা কি হচ্ছে? ভগবান বলে এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমি যা বলবো তুই শুনবি, চুপ করে দাঁড়া। মনু চুপ করে দাঁড়িয়ে আছে। ও ভগবান, তুমি মাটিতে বসছো কেন? লোকে কি বলবে? মনু চুপ করে দাঁড়া। মনু বলে কেন? ভগবান বলে দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। মনু তোকে একটা প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি খুলে দিলি, দাঁড়া মনু তোকে প্রণাম করি। আমার জ্ঞানে রাখি খুলে দিলি, দাঁড়া মনু তোকে প্রণাম করি। যেন তোর মতো হতে পারি, যেন তোর মতো হতে পারি। ওরে গুরু চরণে হরি বল। এত নিষ্ঠা যেন
পারি। গুরু চরণে তনিষ্ঠা যেন তোর মতো হতে পারি। মনু কি শুধু দাপরে নয়, আজকে তুই যে আমাকে শিক্ষা দিলি, এর জন্যে তোকে আরো একটা জন্ম আমি ফ্রি নিয়ে যাব। কবে ভগবান? কলিযুগে যখন আমি গৌর হব, কলিযুগেও তুই আমার চরণেই থাকবি। 24 বছর বয়সে আমি যেদিন সন্ন্যাসে যাব, তোকে আমার পিয়ার কাছে রেখে যাব। অনুপুর কি শোন মনু, পিয়া যখন হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে, তুই আমার একটা উপকার করে দিস। কি করতে হবে ভগবান? আমার পিয়াকে বুঝিয়ে বলবি কি কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবে, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবে, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি, যেন গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাই, যেন গৌর বলে কাঁদে না রে, যেন কৃষ্ণ বলে সদাই কাঁদে। হরি গৌর বল। বলে কাঁদে না রে, কৃষ্ণ বলে সদাই কাঁদে, গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নামে শুধাইবে। কৃষ্ণ কৃষ্ণ নামে শোধাইবি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, ছেলেটা বাংলাদেশ সীমান্ত পার হয়ে চলে এলো এপারে। নদিয়ার নবদ্বীপে গৌর এসেছে, কিন্তু কে বলতে পারবে? পতিত পাবনী সুরধনী গঙ্গার তীরে গিয়ে দাঁড়ালো, আর সেই সময় একজন বুড়ো স্নান করতে আসছে কাঁধে গামছা নিয়ে। পিছন থেকে গিয়ে পাটা ধরে যায়, কে রে, আমার চরণটাকে ধরলি? সামনে আয় বাবা, কে তুই? আমায় আপনি চিনতে পারবেন না, আমি কিন্তু আপনাকে চিনি। কি চিনিস তুই? ছেলেটা বলে উঠল, আমি আপনাকে ঠিক ঠিক চিনি। কি চিনিস তুই? বল, তুই আমায় কতখানি চিনিস? তোর নাম কি? আমার নাম বাসুদেব দত্ত। আমি তো তোকে চিনতে পারছি না, তুই আমাকে কিরকম চিনিস? তুমি শান্তিপুরের বুড়ো মালি, শান্তিপুরের বুড়ো মালি, শান্তিপুরের বুড়ো মালি, শান্তিপুরের বুড়ো মালি, বৈকুণ্ঠ বাগান করলে খালি, শান্তিপুরের বুড়ো মালি, বৈকুণ্ঠ বাগানে করলে খালি, তুমি এনেছিলে গৌর বনমালি, কুণ্ঠ বাগান করে খালি, ছিলে গৌর বনমালী, ওই কুণ্ঠ বাগান করে খালি, শান্তিপুরের বুড়ো মালী, শান্তিপুরের বুড়ো মালি। লীলার গৌরচন্দিকায় ঢুকে পড়লাম। কেমন কিরে, কি চাইবি তুই? সকালবেলা পায়ে ধরছিস কেন? কি চাই তোর বল, পায়ে ধরলি কেন? আমি এখন স্নান করতে যাচ্ছি, পয়সা চাইলে দিতে পারবো না, মনে থাকে যেন। পয়সা দিতে হবে না, একটা জিনিস দেবে। বল কি নিবি তুই? আহা, অদ্বৈত আচার্যের চরণটা চেপে ধরে ছেলেটা বলে উঠল, আপনি দিলেই দিতে পারবে, আর কেউ দিতে পারবে না। কি নিবি তাই বল? গৌর প্রেম প্রীতি রতন, গৌর প্রেম প্রীতি রতন, করো তুমি মোরে দান, দিয়া কৃষ্ণ ভক্তি, হৃদে জাগাও শক্তি, বাঁচাও আমারও প্রাণ। গৌর ভক্তি আপনার মতি, বাঁচাও মোর প্রাণ। এই শোন, আমি এখন স্নান করতে যাচ্ছি তো। তুই কে? বললাম যে আমি বাসুদেব দত্ত। কিন্তু এই বয়সে তুই আমার কাছে গৌর প্রেম চাইলি? আয় আয় এদিকে আয়। পৃথিবীতে কেউ কোনোদিন চায়নি রে, আমি দিতে চাই, কেউ নিতে চায় নে। চেয়েছিস যখন, আয় আমার বুকে। এত বলি দুহে দুহ আলিঙ্গানা কইলা, আপনার গৌর প্রেম বাসুদেবে দিলা। আপনার হরি হরি বল। প্রেম বাসুদেবে দিলা। গৌর প্রেম যদি আপনার মধ্যে একবার এসে যায়, আর আপনি ঘরে থাকতে পারবেন না। কিন্তু তিনি এখন আছে কোথায়? শোন, এই সুরধ্বনির তীর দিয়ে চলে যা। সকাল হয়ে গেছে, হরিনাম ভেঙে গেছে, সব ভক্তরা ফিরছে। তাদের মধ্যে একজন ভক্ত দেখবি, একদম ডোর কৌপিন বহির্বাস পরা, গেরুয়া পোশাক, দাদো সঙ্গে হরিমূর্তির মার্জন, গলায় তুলসীর মালা, বদনে হরিনাম। গিয়ে পাটা ধরবি, ও বলে দেবে গৌর কোথায় আছে।
বাসুদেব দত্ত এই সুরধ্বনি গঙ্গার ধার ধরে যাচ্ছে আর মুখে গাইছে, কে দিবে দয়া পতিত দেখিয়া, কে আর করিবে দয়া পতিত দেখিয়া, ব্রহ্মার দুর্লভ প্রেম কে দেবে যাচিয়া, ব্রহ্মার দুর্লভ প্রেম কে দেবে যাচিয়া। ওই তো বাবাজি আসছে। বাবাজি বেশ আনন্দেই আছে, হ্যাঁ বেশ ভালো। বাবাজি গাইতে গাইতে আসছে, নাম সম্পূর্ণ পথে চলছে, নাম সম্পূর্ণ করতে করতে যাচ্ছে। কি গাইছে? হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধব কেশবায় নম, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। এটা যেটা গাইছি আমরা, এটা কিন্তু নরোত্তম দাস ঠাকুর মহাশয় লিখেছেন। মহাপ্রভু কিন্তু এটা গাইতেন না। মহাপ্রভু কি গাইতেন সেটা দু লাইন শুনে নিন। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। পাঁচের কৃপায় ভক্তি মিলে রে, গায় ভক্তি মিলে রে, কৃপায় ভক্তি মিলে রে, গায় ভক্তি মিলে রে, এই 5 জনের কৃপা হলে তবেই ভক্তি মিলে রে। 5 জনের কৃপা হলে তবেই ভক্তি মিলে রে। কার কার? শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। বুঝে নেওয়া গেল? হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, এই 5-এর কৃপা হলে তবে তুমি তোমার ভাব প্রকাশ করতে পারবে। কেমন? এ তো আনন্দে গাইতে গাইতে যাচ্ছে আর মনে মনে ভাবলো বাসুদেব দত্ত সামনে দিয়ে যদি পাটা ধরি রেগে যেতে পারে, পিছন দিক দিয়ে ধরে ফেলি তাহলে কিছু বলতে পারবে না। কেন? বৈষ্ণব মানুষরা সহজে পায়ে হাত দিতে দেয় না। প্রকৃত বৈষ্ণব যারা দেখবেন সহজে কাছে আসতে দেয় না। কারণ আমি গৌরবাড়িতে কলকাতায় মহানাম মঠে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীকে একবার দর্শন করতে গেছিলাম। তখন 100 বছরের ওপর বয়স। তা ওই অতটা দূর থেকে ব্যারিকেড করা, কিছুতেই যেতে দিচ্ছে না। বললেন না না পায়ে হাত দেওয়া যাবে না। তা কি ভাগ্য, উনি আমাকে দেখে বললে এদিকে আয় বাবা শোন। উনি আমাকে ডাকলেন, সত্যি আমার সৌভাগ্য। তা যখন ডাকলো, আমি যে মাস্টারমশাইয়ের কাছে ভাগবত পড়তাম ওই মাস্টারমশাই নিয়ে গেছিল, ভবানী শঙ্কর দাস মহাপাত্র। তো উনি আমাকে নিয়ে গেলেন। ওনার শ্রী গুরুদেব হচ্ছে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। তা গুরুদেব এই ছেলেটা ভালো পদাবলী কীর্তন জানে, যা বলে দিয়েছে। তা উনি আমাকে ডেকেছে, গেছি কাছে, যেতে বলছে ওই গানটা একটু শোনা না বাবা। কোন গানটা বলুন? যদি গৌরাঙ্গ না হতো কেমন হইতো, কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেম রসসীমা এই জগতে জানাতো কে। আমি গানটা গাইছি, 2-3টে লাইন গেয়েছি, উনি একবারে নয়ন জলে বুক ভেসে যাচ্ছে। কি ভাব প্রেম! এই যে আস্বাদন, এই 5-এর কৃপা না হলে এই আস্বাদন হবে না। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি জয়। ওমা এত নাচতে নাচতে গাইতে গাইতে যাচ্ছে শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। আরে কে রে পিছন থেকে পাটা গীতা। এরম করে কেউ পা টেনে ধরে? কে তুই? সামনে আয়। আরে
পিছন থেকে ধরেছিস কেন? সামনে আয়। চোরের মতো পিছনে কেন? মুখ সামলে কথা বলো। তুমি নিজে চোর, তাই আমাকে চোর বলছো? এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে এইভাবে কেউ কথা বলে নাকি? আমি চোর? কি বলছিস তুই? আমি সব জানি। তুমি বৃন্দাবনে ভগবান কৃষ্ণের গরু চুরি করেছিলে বলে তোমাকে নবদ্বীপে এনে ন্যাড়া করে দিয়েছে, আমি সব জানি। তুমি সেই চতুর্মুখ ব্রহ্মা না? ও মা, তুই জানলি কি করে? আমি সব জানি। আমাকে একটা জিনিস দেবে বলো, তাহলে কাউকে বলবো নি, নাহলে সবাইকে বলে দেবো তুমি ভগবানের গরু চুরি করেছিলে। দেখবেন বড় লোকেরা যদি খারাপ কোনো কাজ করে ফেলে কি করে? এই তোদের ক্লাবে 20,000 টাকা দিয়ে দেবো, ব্যাপারটা চেপে দে, করে না? তা বলছে এক কাজ কর, তুই আমাকে যা চাইবি আমি তোকে তাই দেবো। হ্যাঁ, তোকে তাই দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। তুই এসব কথা কাউকে বলিস নি, কেমন? বল তুই কি নিবি? আহা, ও দেখলো এই সুযোগ, পাটা চেপে ধরেছে। দাও, কি নিবি তুই বল? শ্রী গৌরাঙ্গ তোমার তুমি দিতে পারো, তোমারও শক্তি আছে। শ্রী গৌরাঙ্গ তোমার তুমি দিতে পারো, তোমারও শক্তি আছে। শ্রী গৌরাঙ্গ তোমার তুমি দিতে পারো, তোমারও শক্তি আছে। আমি ধরি তব পাই বাসনা পুরাও, আমি ধরি তব পাই বাসনা পুরা, পড়ে আছি তব পাছে। গৌর নিবি, সোজা এই পথ দিয়ে চলে যা, সামনেই দেখবি পোড়ামাতলা, পোড়ামাতলা থেকে ডান দিক নিবি সোজা শ্রীবাসঙ্গন, এখনো আছে। যাবো তো, কিন্তু ঠিকানাটা বলে দাও। আরে ঠিকানা আবার কি বলবো? সোজা গিয়ে ডান দিকে নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম, ওগো নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম, শিবাশয়ঙ্গন মাঝে নাচে অবিরাম, ওগো শিবাশয়ঙ্গন মাঝে নাচে অবিরাম। কভু হাসে কভু কান্দে ধুলাই গড়ি যায়, কভু হাসে কভু কান্দে ধুলাই গড়ি যায়। ভক্তগণ লইয়া গোড়া হরি গুণ গায়, ভক্তগণ লইয়া গোরা হরি গুণ বলে গায়। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। হরি বল হরি বল। ওই উঠিল আনন্দ রোল, হরি বল হরি বল। উঠিল আনন্দ সবাই তোল তোল বাহু তোল, হরি 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 বল। তোল বাহু তোল, উঠিল আনন্দ তোল বাহু তোল, উঠিল আনন্দ তোল বাহু তোল। উঠিল আনন্দ হরি বল হরি বল, হরি বল হরি বল। ছুটতে ছুটতে গিয়ে কে? বাসুদেব দত্ত। এত বলি বাসুদেব করিলা গমন, এত বলি বাসুদেব করিল গমন, বাসু ঘোষে কহে গোড়ার চরণ বন্দন, বাসুদেব করে গোড়ার চরণ বন্দন। ও কি চরণ বন্দন রে এ, ও বাসুদেব ঘোষ করে চরণ বন্দন রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ নিত্য নবদ্বীপে ছিলাম, এবার সবাই মিলে চলুন শ্রীধাম। কোথায় যাব? বৃন্দাবন। একটা ভজন গাইব নাকি? বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা। মন চলো যাই, 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 মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই মধুর বৃন্দাবন, সেথায় আছি শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই মধুর বৃন্দাবন,
যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। সবাই গাইছেন তো? এখানে বসে আপনি 84 কোষ বৃন্দাবন পরিক্রমার ফল পেয়ে যাবেন। কে বলছে? দীন কৃষ্ণ দাস। এই পদাবলী যিনি রচনা করেছেন। কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন। কেশঘাট বংশীবট দ্বাদশ কানন। কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশঘাট বংশীবট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগান শ্রীদামাদি সখা জয় ধেনুবংশগান। শ্রীরামাদি সখা জয় ধেনুবংশগান। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় গোপেশ্বর। ও মাইরা, জয় দিতে গেলে হাত তো এইরকম রাখা যাবে না, হাত কিরম করতে হয়? জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন নাথ জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দ জয় রাম ঘাটে জয় রোহিণী নন্দন। জয় রাম ঘাটে জয় রোহিণী নন্দ। জয় রাম ঘাটে জয় রোহিণী নন্দন। জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাব। শ্রীজান্ন ভাপাদ পদ্ম করিয়া শরণ শ্রীজান্ন বাপাদ পদ্ম করিয়া শরণ। শ্রীজান্ন ভাপাদ পদ্ম করিয়া শরণ। শ্রীজান্ন বাপাদ পদ্ম করিয়া শরণ। দীন কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। মন চলো যাই চলো যাই মন চলো যাই চলো যাই মধুর বৃন্দাবন যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। নিতাই গৌরী হরিব আছে শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই মধুর বৃন্দাবন যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবনে পৌঁছালাম। একবার ওই রাষ্ট্রপতির জয় দিতে হবে। সবাই মিলে একবার রাষ্ট্রপতির জয় দিই। প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি জয়। যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি। বাহ, কিরকম হলো দেখুন। আমি বললাম যারা বলেননি একবার হাত তুলুন, সবাই তুলে দিয়েছে। তার মানে এরা যে ভাবে পাগল হয়েছে এটা বুঝে নেওয়া গেল। বলো অষ্টসখী শিরোমণি রাধা রানী কি। একটা গাই, একটা হিন্দি গাইব, বাংলা একটা গেয়েছি নাকি। রানী हमारी रानी हमारी रानी हमारी रानी हमारी। स्वर्ग मत पाताल तीनों लोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी।
स्वर्गेश्वरी जगत भक्तमंडली भक्तिमती मायरा सबाई गाइছেন तो यह राधा जी का भजन आत्मनिवेदन करके गाया था। हाँ, ब्रह्मा शंकर पार न पावे, ब्रह्मा शंकर पर न पावे, ऋषि मुनि जोगी ध्यान लगावे, ऋषि मुनि जोगी ध्यान लगावे। দেবতাদের রাজা ইন্দ্র বৃন্দাবনে গিয়ে কি করে জানো? ইন্দ্র করো তো বহারি রাধা রানী আমারি, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारे। রাধা ভজন গাইতে গেলে বা শুনতে গেলে আত্মনিবেদন করতে হয়। হাতটা এইভাবে সোজা করুন, এইভাবে, এইদিকে, হ্যাঁ সোজা। स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, राधे स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी, स्वर्गेश्वरी जगत कल्याणी, भक्ति देवी राधा रानी, कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी, लोकन से प्यारी राधा रानी हमारे। वृंदावन में, राधे राधे गोकुल में, राधे राधे नंदोगांव में, राधे राधे बरसाना में, राधे दान गली में, राधे राधे जोर से बोलो, राधे राधे प्रेम से बोलो, भक्ति से बोलो, भाव से बोलो। ऊंचा गांव में, नीचा गांव में, राधे राधे अलता पहाड़ में, राधे राधे प्रेम सरोवर, कुसुम सरोवर, मानस गंगा, गंगेश्वर में, त्रिवन में, राधा कुंड में, श्याम कुंड में, सखी कुंड में, उदक कुंड में, नारद कुंड में, जतिपुरा में, गोवर्धन में, त्रिवन में, गोवन में, त्रिवन में, धान गली में, पान गली में, कुंज गली में, प्रेम सरोवर, देवन में, देवन में, निकुंज वन में, द्वादश वन में, मोहा वन में, ताल वन में, तामल वन में, वन में, वन में, बेल वन में, वन में, मोहा वन में, द्वादश वन में, ताल वन में, तामल वन में, मधु वन में, निधु वन में। प्रेम से बोलो राधा रानी की जय। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আপনারা নিশ্চয়ই জানেন এই যে মহতী হরিবাসরে আমরা আজকে আবগাহন করছি, রাধা গোবিন্দের একটি মন্দির নির্মাণ হচ্ছে। অসম্পূর্ণ অবস্থায় এখনো মন্দিরটি পড়ে আছে। বহু সহৃদয় ব্যক্তি আছেন যাদের তিল তিল কৃপা হলে আমার মনে হয় মন্দিরটা 3 থেকে 6 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যায়। আমার কমিটির ভাইরা আপনাদের কাছে যাচ্ছে, চেষ্টা করবেন যাতে যত তাড়াতাড়ি সম্ভব মন্দিরটাকে পুরোপুরি কমপ্লিট করা যায়। প্রত্যেকে দান দেবেন এবং যারা বেশি পরিমাণের কিছু দেবেন তারা আসরে এসে এখানে দিয়ে যাবেন। তবে বেশি পরিমাণ হলে ওই 100-200 টাকা দেওয়ার জন্য উঠে আসতে হবে না, ওরা যাচ্ছে। হ্যাঁ, তাহলে চলুন, এখন আমরা কোথায় আছি? মধুময় শ্রীধাম বৃন্দাবন। কিন্তু এখানে থাকবো না, যে লীলা আস্বাদন করব আবার ফিরে যাব কোথায়? গুপ্ত বৃন্দাবন।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন। বাসুদেব দত্ত এসে পড়লেন কোথায়? শ্রীবাস অঙ্গনের দ্বারে। যেখানে রেখে গেছিলাম আবার সেখানে ফিরে এলাম। শ্রীবাস অঙ্গনের দ্বারে বাসুদেব দত্ত পড়লেন। মহাপ্রভু এদিকে চিৎকার করে বলে উঠল, শ্রীবাস, ওকে এনে দাও, ওকে আমার কাছে এনে দাও, শ্রীবাস, ওকে এনে দাও। কথা বলবেন না? আরে দান দিতে গেলে কথা বলতে হয় নাকি? ডান হাত দেবে, বাঁ হাত জানতে পারবে না? শ্রীবাস, ওকে এনে দাও আমার কাছে। প্রভু, তুমি কার কথা বলছো? শ্রীবাস, তুমি গিয়ে দেখো, মধু মধু বলি গোরা ডাকে ঘনে ঘন। 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 দ্বারেতে পড়িয়া বাসু হইল চেতন। দাঁড়েতে পড়িয়া বাসু হইল অচেতন। ওদিকে মহাপ্রভু ডাকছে, মধু, মধুরে। আর এদিকে বাসুদেব দত্ত শিবাস অঙ্গনের দরজায় পড়ে অচৈতন্য। ও মায়েরা, দরজা খুললে আমরা প্রথম চৌকাঠ দেখি না দূরের দিকে দেখি? লজিক কি বলে? দরজাটা খুলেই কোথায় দেখি? চৌকাঠ দেখি। দরজাটা খুললেই আগে দূরের দিকে দর্শন পড়ে, কাছেটা কেউ দেখে না। দরজা খুললেই চোখটা দূরে যায় না। এইবার বাসুদেব দত্ত দরজাটা খুলেই প্রথম পাটা তুলে দিলেন বাসুদেব দত্তের বুকের ওপর। প্রথম ধাপেতেই শুয়ে আছে। যা তুলে দিয়েছে কোনো আওয়াজ করছে না। এক পা তুলে দিয়ে বলে উঠল বাসুদেব দত্ত, প্রভু, কেউ তো দ্বারে নেই, তুমি কাকে নিয়ে যেতে বলছো? শিবাস ঠাকুর বলে উঠল, প্রভু, কেউ দ্বারে নেই, কাকে নিয়ে যাব? হরি বল, হরি বল। আস্তে আস্তে বাসুদেব দত্ত হাত দুটো এনে শিবাস ঠাকুরের পাটা বুকের উপর চেপে ধরে বলে উঠল, আছে গো, আছে। কোথায়? তোমার চরণের নিচে পড়ে আছে। তোমার চরণের নিচে পড়ে আছে। আমি অধমে ভক্ত বাসুদেব দত্ত চরণের নিচে পড়ে আছে। আমি অধম ভক্ত বাসুদেব দত্ত বলে গৌর কৃপা পাবো বলে, হরি 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 বল। বাসুদেব দত্ত তোর কৃপা পাবো বলে অধম ভক্ত বাসুদেব দত্ত চরণের নিচে পড়ে আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শিবাস ঠাকুর চমকে উঠল। কেন? অচৈতন্য হয়ে পড়ে আছে ভক্ত। মুশকিল হয়ে গেল। প্রভু, প্রভু, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে শিবাস? কি হয়েছে? দরজা খুলে প্রথমেই পাটা তুলে দিয়েছি, বুঝতে পারিনি প্রভু। এক ভক্তের বুকের ওপর। তারপরেই দেখছি ভক্ত আর কোনো কথা বলছে না। আমার মনে হয় আমার পদপৃষ্ঠে ভক্ত মারা গেছে। কি বলছো শিবাস? না না, তা কি করে হয়? যাও যাও, তুমি গিয়ে দেখো আগে। শিবাস ঠাকুর ছুটে এলো, নতজানু হয়ে করপুটে হাঁটু মুড়ে বসে শোনে। তখনও ঠোঁটটা আস্তে আস্তে নড়ছে, ভেতর থেকে বার হচ্ছে। কি কি বেরোচ্ছে ভেতর থেকে? গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 গে গৌর 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 ও ভাই, এই যে ও ভাই, শুনছো? প্রভু তোমায় ডাকছে, চলো। প্রভু তোমায় নিয়ে যেতে বললো।
আমাকে ডাকছে? হ্যাঁ। ধীরে ধীরে বাসুদেব দত্ত উঠে গিয়ে দাঁড়ালো মহাপ্রভুর সামনে। ও মায়েরা, এতক্ষণ তোমরা নিশ্চয়ই শুনেছ, একটু আগে পর্যন্ত বাসুদেব দত্ত বলেছে আমি গৌর পেতে চাই, বলেছে না? এখন চলুন মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে কি বলছে শুনি। প্রভু, আমায় চিনতে পারছো? তোমায় তো ঠিক চিনতে পারলাম না। চিনবে কি করে? এখন নদী আর চাঁদ হয়েছ, সচিমান নয়নমণি সেজেছ, নবদ্বীপ চন্দ্র নাম নিয়েছ, আমার কথা সব ভুলে গেলে? কে তুমি? মনে করে দেবো, মনে করে দেবো প্রভু, শুনবে আমি কে? সেদিনের কথা মনে আছে তোমার? আমি কে শোনো? যার চোখের সামনে, যার চোখের সামনে তুমি তো তার বাবাকে মেরে ফেলেছিলে, আমি সেদিনের সেই ছোট্ট ছেলে। কে তুমি? এখনো বুঝতে পারলে না প্রভু? নরসিংহ রূপ ধরি তুমি আমার চোখের সামনে আমার বাবাকে বক্ষ বিদরণ করে হত্যা করেছিলে। চিৎকার করে মহাপ্রভু বলে উঠল, তার মানে তুমি সেই সত্যযুগের প্রহ্লাদ? হ্যাঁ প্রভু, আমি সেই প্রহ্লাদ। তেতা যুগে আমি হয়েছিলাম তোমার একনিষ্ঠ ভক্ত নরসি। চোখের জল তোমাকে সেবা করিয়ে তোমার প্রাণ বাঁচিয়েছিলাম। আমি সেই রাম ভক্ত নরসি। দাপর যুগে তুমি 89 বছর দ্বারকার রাজা ছিলে। আমি প্রত্যেক দিন তোমাকে রাধা নাম শোনাতে যেতাম, সেই প্রিয় কীর্তন গায়ক। দাপরে আমার নাম ছিল মধুব্রত। কলিতে আমার পরিচয় হয়েছে বাসুদেব দত্ত। হালি শহর কুমারহট্টের কাঞ্চনপল্লীতে আমি এখন আছি আমার স্ত্রীকে নিয়ে। খবর পেলাম তুমি নাকি নদীয়া আর নবদ্বীপে এসেছো। প্রভু, প্রভু, সেদিন তুমি বলেছিলে কোনোদিন যদি তোর সঙ্গে দেখা হয় মধু, তোর সুদ সহ আমি সব শোধ করে দেবো ঋণ। আজকে সুযোগ যখন হয়েছে দাও। পাওনাদার ঘরে এলে চিনতে পারেনি, ওই জন্যে তুমি কি চিনতে পারছো না? বল বাসু, তুই কি পেবি? বল কি পেলে তুই খুশি হবি? বল, আমি তোকে এক্ষুনি দিয়ে দেবো। আমি কারো কথার ধার ধারিনি। প্রভু দিতে পারবে? নিশ্চয়ই দেবো। বল কি চাই তোর? প্রভু, তার আগে একটা কথা আমায় বলবে। কি? কলিযুগে শুনেছি তুমি তো পতিত পাবন, বলো। হ্যাঁ, তাহলে এত পতিত জীব পড়ে আছে কেন? এই বাসু, এই জগতে কারা পতিত পড়ে থাকবে জানিস? যাদের রুচি নহে হেন কৃষ্ণ নামে, নামে গো। যাদের রুচি নহে হেন কৃষ্ণ নামে, ও নামে গো। কীর্তনে একটি প্রসিদ্ধ তাল, এই তালটিকে বলা হয় ছোট দটুকি। যাদের রুচি নহে হেন কৃষ্ণ নামে, নামে গো। যাদের রুচি নহে হেন কৃষ্ণ নামে, ও নামে গো। তবে যেন পূর্ব জন্মে আছে কোন পাপ কর্মে, তবে যেন পূর্ব জন্মে আছে কোন পাপ কর্মে। ও মায়েরা, এই যে গ্রামটিতে হরিনাম হচ্ছে, গ্রামটির নাম কি? যাই হোক, আপনাদের গ্রামে সব মানুষ চলে এসছে কীর্তন শুনতে? সব এলে প্যান্ডেলে ধরবে না কেন? সবাই আসতে পারলো না কেন? পদাবলীটা শুনছেন? তবে যেন পূর্ব জন্মে আছে কোন পাপ কর্মে, তবে যেন পূর্ব জন্মে আছে কোন পাপ কর্মে। ভালো করে শুনে নাও, এই যে আসনটা এসে বসতে পেরেছো, এটা পূর্ব জন্মের তিল তিল সুকৃতি ছিল বলে। এটা পরীক্ষিত মহারাজের আসন। পূর্ব জন্মের যদি এক লব সুকৃতি রয়, তবে তার ভাগ্যে একদিন হরি নাম হয়। তাহলে এলোনি কারা? রেগে যাবে না তো বললে? কীর্তন শুনতে আসতে পারলো না কারা? সবাই তো আসেনে। কেন আসতে পারলো না? তবে যেন পূর্ব জন্মে আছে কোন পাপ কর্মে, তবে যে
যেন পূর্ব জন্মে আছে কোন পাপ কর্মে। সে লাগি বিধাতা তার বামে বামে গো, সে লাগি বিধাতা তার বামে বামে গো। বলি পূর্ব জন্মের পাপের ফল, পূর্ব জন্মের বাপের বল। কেউ হাসে কারো নয়নে জল, পূর্ব জন্মের পাপের ফল। হাসি কারো নয়নের জল। ওরে সময় থাকতে হরি হরি বল, হাসি কারো নয়নের জল। সময় থাকতে হরি হরি বল। হাসি কারো নয়নের জল। পূর্ব জন্মের পাপের ফল। আস্তে 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 ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সবার জন্য নয়। কেন? এটা আগে বুঝতে হবে। সবার কপাল কি এক? বাজারের সিঁদুর সবাই পরে, কপাল গুনে ঝলমল করে। বিধিকার কপালে কি লিখে যায় না রে বলা। বিধিকার কপালে কি লিখেছো যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে দিল অট্টালিকা। কারো গাছতলা, কার কপালে কি লিখেছে যায় না রে বলা। বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা। বোঝা গেল কেন এটা বলা যাবে না? কেন? যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে, কারো দু নয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। কেউ বাবা পেলে জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, এটাই রে তোর ভাগ্যের খেলা। লীলাময়ের লীলার চল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে,